বিয়ের পর প্রত্যেকটা পুরুষের যেটা হয় একটা জার্নির মধ্যে দিয়ে শুভ, আপনি কি ম্যারিড? বিয়ের পর প্রত্যেকটা পুরুষের একটু ফ্রেন্ডদের সময় আর বউকে সময় দেওয়ার মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। যখন প্রেমিকা বউ হয়ে বাড়িতে আসবে 24 ঘন্টা সেই থাকবে, তখন সে আপনাকে 1 ঘন্টার জন্য ছাড়তে চাবে। ও আমাকে একদিন স্ট্রিক্টলি বলছে যে দেখো, আই এম নট ইউর ফ্রেন্ড, আমার সঙ্গে ফাইজলামি করবা না। শয়তানি করার জন্য এক প্রকার শয়তান থাকে, আবার আছে না যে আমরা বন্ধুদের মধ্যে একটু মজার ছলে শয়তানি করি। তো তৌসিফ মাহবুব আসলে এই মজার ছলে কতটা শয়তান? প্রচুর। সবচেয়ে দুই একটা এক্সাম্পল জানতে চাই আমরা। মানে আমি বন্ধুদের আড্ডায় থাকলে কিভাবে ওদেরকে ডিস্টার্ব করবো, যেমন আমি সবার আগে যেটা করি, এক্সাম্পল দিচ্ছি, ব্যাগ থেকে টাকা চুরির গল্প আমরা জানি বন্ধুদের, এবং তাদের টাকা মেরে তাদেরকে ট্রিট দেওয়ার গল্প আমরা জানি। আমরা এবার ভিন্ন কিছু জানতে চাই। আপনি ফার্স্ট লাভের ওই সিকোয়েন্সটার কথা বলছেন, যেটা আসলে আমি রিয়েল লাইফ থেকে আমার নিয়েছি। হ্যাঁ, সো আরেকটা উদাহরণ দিই। ধরেন আমরা 5 জন পুরান বন্ধু মিলে আড্ডা দিব। আমি সামহাউ কোনো কারণ ছাড়া যে কথা কম বলতেছে ওকে টার্গেট করব। ও হয়তো কোনো কারণে 2বার ফোনে কথা বলছে বা একটু ব্যস্ত, ওকে টার্গেট করব যে বাকি 4 জন মিলে ওকে কীভাবে প্যারা দেওয়া যায়। আমি প্যারাটা খুব বেশিক্ষণ দিব না, আমাদের যদি 4 ঘন্টার আড্ডা হয় ওকে 1 ঘন্টা প্যারা দিব। ও 1 ঘন্টা যাতে খুব ডিস্টার্ব থাকে। তো সেইটা আসলে যেহেতু ওকে চিনি, জানি ওর কোনো ফাইন্যান্সিয়াল বিষয় বা ওর কোনো পার্সোনাল বিষয় নিয়ে একটা খোঁচা মারা শুরু করবো, অথবা এমন একটা ইনফরমেশন দিব যেটা তো আসলে টেনশনে পড়ে যাবে, মানে প্র্যাঙ্ক করবো আর কি বেসিক্যালি। যে এরকম বিষয় একটা, যে সাপোজ ওর গাড়ি পার্কিংয়ে রেখে আসছে, আমি কি হয়তো বলতে পারি যে তোর গাড়ির উপর একটা ইটা পরে গ্লাস ভেঙে গেছে। তারপর আমি তো অভিনয় তো মোটামুটি পারি, এরপর এমন কিছু শুরু করবো যেটা আসলে ও যতক্ষণ পর্যন্ত গাড়ির সামনে না যাবে ততক্ষণ পর্যন্ত ওর বিশ্বাস হবে যে গাড়ির গ্লাস ভেঙে গেছে ইটা পরে। সো এরকম আমি অনেক করি। ঘরে এই ধরনের শয়তানির কারণে কখনো কোনো পানিশমেন্ট পেতে হয়েছে? আমি ভাবির প্রসঙ্গে জানতে চাই। হ্যাঁ, ও আমাকে একদিন স্ট্রিক্টলি বলছে যে দেখো, আই এম নট ইউর ফ্রেন্ড, আমার সঙ্গে ফাইজলামি করবা না। বিকজ আমি শুরুর দিকে এইসব মানে হয় না, বিয়ের পর প্রত্যেকটা পুরুষের যেটা হয় একটা জার্নির মধ্যে দিয়ে শুভ, আপনি কি ম্যারিড? না। আচ্ছা, তাহলে আপনি এটা সামনে ফেস করবেন না, আপনাকে আমি এখনই বলে দিচ্ছি। বিয়ের পর প্রত্যেকটা পুরুষের একটু ফ্রেন্ডদের সময় আর বউকে সময় দেওয়ার মধ্যে একটা ব্যালেন্স করতে হয়, অথবা হচ্ছে কি একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। বিকজ আগে সময় শুধু বন্ধুদেরই দিতে, মাঝে মাঝে সপ্তাহে বা মাসে একদিন ডেটিংয়ে যেতে, তাই তো এটি তো একটা নর্মাল বিয়ে, বা প্রেমিকার সঙ্গে দেখা হতো। যখন প্রেমিকা বউ হয়ে বাড়িতে আসবে 24 ঘন্টা সেই থাকবে, তখন সে আপনাকে 1 ঘন্টার জন্য ছাড়তে চাবে, বা আপনি প্রতিদিন সন্ধ্যায় ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে চাচ্ছেন, তা সে দিতে চাবে। সো এরকম একটা ব্যালেন্সের জায়গা একটু আসলে আপনিও ফেস করবেন, আমিও ফেস করেছি, এরকম হয়। তো আমি যখন ওই বন্ধুদের পেতাম না, যখন শুধুমাত্র ওকেই সময় দিতাম, তো ওকে বন্ধু ভেবে অনেক প্র্যাঙ্ক করতাম বা অনেক দুষ্টামি করতাম, এবং ও প্রত্যেকটা জিনিস পার্সোনালি নেওয়া শুরু করছিল। মানে আমি বুঝছি যে ভাই, ওর সঙ্গে দুষ্টামি করা যাবে না, আমি এখন আর করি না।